ভিডিওর শুরুতেই দেখে বুঝতে পারছো আজকে আমি কি শেয়ার করব। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা শাপলা। তো এই শাপলা কত সহজে বেছে নেওয়া যায়, এই যে এটাই আমি দেখাচ্ছি। শাপলাগুলো এনে শুরুতেই আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে 3 টুকরো করে নিয়ে আমি ফুলগুলো ছাড়িয়ে হাতেই আমি এই শাপলাটা ছিলে ভেঙে নিচ্ছি। তো এর থেকে সহজ উপায় আর কোনো সবজি নেই কাটা আর রান্নার। এত কম সময়ের মধ্যে হয়ে যায়। এর মধ্যে আমি মাছের মাথা বা চিংড়ি মাছ কোনোটাই দেব না, আমি এমনিই বানাবো। আর খুব কম উপকরণ লাগে এটা বানাতে। এটা কষ থাকে এটাতে। তো এই কষটা কাটিয়ে নেওয়ার জন্য আমি এখানে জল ফুটিয়ে নিয়েছি, এখানে 2 গ্লাস জল ফুটিয়ে নিয়েছি। শাপলা আমি ছোট একটা বান্ডিল নিয়েছি, একজনের জন্য একদম পারফেক্ট। তো জল ফুটানো হয়ে গেছে, ফুটন্ত জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে এই শাপলাগুলো আমি একটু বয়েল করে নিব। এটা সেদ্ধ করলে এটা কষটাও বেরিয়ে যাবে। এটা দেখতে যতটা সহজ মনে হয় এর মধ্যে কষ বা কিছু নেই, এর মধ্যে কষ থাকে। যখন আমি এটা ছিলে কেটে নিচ্ছিলাম তখন হাত আমার কালো হয়ে গেছিলো। অনেকে নুন হলুদ দিয়ে এটা মাখিয়ে রাখে কাঁচা অবস্থায়, সেটাও করা যায়। আবার এইভাবে সেদ্ধ করে নিলে এটা আরও বেশি ভালো, কারণ এগুলো পুকুরে থাকে, বিষাক্ত পোকা থাকে পুকুরে। তো সেই পোকার সঙ্গেই এগুলো অনেক সময় থেকে যায়, তো এটা খাওয়াটা একটু রিস্ক হয়ে যায়। তো এইভাবে যদি আমরা সেদ্ধ করে নিই তো কোনো ভয় থাকে না যে কেউ এইভাবে খেতে পারে। তো শাপলাগুলো আমি ভাঙবো না, খুব বেশি সেদ্ধ করতে যাবে না। আমি ওই জন্য আগে থেকে জল ফুটিয়ে নিয়েছি, ফুটন্ত জলের মধ্যেই আমি এটা ছেড়ে দিয়েছি। আমি এটা দেখিয়েছি, তোমরা খেয়াল করে নিতে পারো। আর এই শাপলা যে কেউ বানাতে পারে, একদমই যারা নতুন রাঁধুনি প্রথমবার রান্নাঘরে ঢুকেছে তাদের জন্য এটা খুবই সহজ হয়ে যাবে। এত সহজ পদ্ধতিতে আমি দেখাবার চেষ্টা করছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো শাপলা এদিকে আমি জল ছেঁকে নিয়ে নিয়েছি, আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা প্রথমেই গরম করে নিতে হবে, গরম কড়াইয়ের মধ্যে তেলটা দিতে হবে, তাহলে এই শাপলাগুলো ধরে নিচে কড়াই তলাতে সেটে যাবে না। এখানে আমি 2 চামচ সরষের তেল দিয়েছি। এই রান্নাটা আমি সরষের তেলে করব। সবসময় আমি সরষের তেলেই রান্না করার চেষ্টা করি, সরষের তেল খাওয়া ভালো। আর এখানে আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা ফাটিয়ে দেবে, তাহলে এই শুকনো লঙ্কার ফ্লেভার ভালো পাওয়া যায়। একটা তেজপাতা আর হাফ টিস্পুন গোটা জিরে। খুবই কম উপকরণ দিয়ে এই শাপলা ভাজিটা হয়ে যায়, এত মজাদার ভাজি আর এত কম সময়ের মধ্যে এত সহজ, না খেলে বুঝতে পারবে না। এখানে আমি 1 চামচ রসুন কুচি দিয়েছি, আর 1 চামচ থেকে একটু বেশি পেঁয়াজ কুচি। তো এটা এত কম উপকরণ দিয়ে মাছের মাথা বা চিংড়ি মাছ এগুলো ছাড়াই এত টেস্টি হয়ে গেছে। আমি আগে শাপলা হয়তো একবার খেয়েছিলাম, অত মনে পড়ছে না। তো এবার আমি খেতে চেয়েছিলাম, আমি ছোট একটা বান্ডিল এখানে আমি বানাচ্ছি। এখানে আমি দিয়েছি স্বাদ মতো নুন অ্যাড করলাম, আর কাঁচা লঙ্কা 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এটা আমি ভেজে নিচ্ছি। এই শাপলাতে আমি জল দেব না, শাপলার ভেতরে যে জলটা রয়ে গেছে এটা আমি চিপে নেব না। চিপে নিলে এটার ভেতরে যে একটা জুসি ভাব সেটা আর পাবো না, দড়ি পেকে যাবে, এরকম দলা পেকে গেলে ভালো লাগবে না। আর কালারের জন্য এখানে হলুদ দিয়ে দিলাম। জিরে পাউডার আমি এখানে আর দেব না, জিরে গোটা দিয়েছি। এখানে আমি হাফ টিস্পুন ধনে পাউডার আর হাফ টিস্পুন লঙ্কা পাউডার দিয়ে দিলাম, হলুদের পাউডার, ব্যাস এটাই। আর এখানে আমি রসুন দিয়েছি। তো আর কোনো মশলা এটাতে যাবে না। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দিব। এখন সেদ্ধ করে রাখা শাপলাগুলো আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ শাপলাগুলোর কালারটা কত সুন্দর হয়েছে। এই সুন্দর কালারটাই এসেছে হলুদ দিয়ে আমি বয়েল করেছি বলে এত সুন্দর কালারটা হয়েছে। আর এটা চাইলে আমি খুন্তি দিয়ে ভেঙে দিতে পারি, তো এটা আমি ভাঙবো না, এইটা গোটা থাকবে, খুব বেশি গোটা থাকবে না। নাড়াচাড়া করতে করতে এটা অনেকটাই ভেঙে যাবে। তো আমি চাইছি সেইভাবেই ভাঙতে, আর নিজের থেকে এটাকে গুটিয়ে ভাঙতে চাইছি না।
আর চিপে দিতে পারতাম, চিপে দিলে এই যে বললাম জুসি ভাবটা আর পাবো না। একটু এটার গায়ে গায়ে একটু ময়েশ্চার থাকার দরকার আছে, তাহলেই খেতে ভালো লাগবে। তো এই যে আমি ঢেকে দিয়েছিলাম যাতে পুরোভাবে সেদ্ধ হয়ে যায় আর গোটা থাকে। আর নাড়াচাড়া করতে করতে যতটা গলে যায় কোনো ব্যাপার না, এটা আরও ভালো লাগবে, মাখা মাখা থাকলে ভালো লাগবে গরম ভাতের সঙ্গে খেতে। তো নামানোর আগে আমি এখানে 1 চামচ ফ্রেশ ধনেপাতা দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এই যে তেজপাতাটা দেখতে পাচ্ছ, এটার কাজ হয়ে গেছে, এটা যতটা ফ্লেভার দেওয়ার দিয়ে দিয়েছে আর লাগবে না, এটা আমি বার করে দিব। তো একজনের জন্য এটা একদম পারফেক্ট। এই যে আমি খুন্তিতে উঠিয়ে দেখাচ্ছি। তো এটা কার না ভালো লাগবে খেতে, এটা নিরামিষ হিসাবে খেতে পারো, দুর্দান্ত এই সবজিটা। এই শাপলাটা আমরা সব সময় পাই না, এখন এটা পাওয়া যায় বর্ষাকালে। এটা গরম ভাতের সঙ্গে তো ভালো লাগবেই লাগবে, আর এটা রুটি পরোটা দিয়েও খেতে পারো। যারা ভাত খেতে চাও না, রুটি পরোটা খেতে পছন্দ করো, সেটার সঙ্গেও তো আরও ভালো লাগবে। এই তো হয়ে গেল, ধোয়া বেরোচ্ছে, এটা আমি গরম গরম ভাতের সঙ্গেই পরিবেশন করব। তোমাদের কেমন লেগেছে আমার এই শাপলা রেসিপি আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের পছন্দের যদি কোনো রেসিপি থাকে কমেন্টস করতে পারো, আমি চেষ্টা করব। এই তো আমার তো খুব ভালো লেগেছে। আজকের মতো এখানেই, আবার দেখা।